এসটি এসসি সেল আলাদা, মানে তুমি স্টেপ পিছিয়ে আছো মেনস্ট্রিম পলিটিক্স থেকে। মাইনরিটি সেল, সংখ্যালঘু দপ্তর, এই সংখ্যালঘু সেল, দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাফালাফি করে। আমার ওদের কোনো ফাংশন নেই, সব থেকে বেশি ওরা লাফালাফি করে। ওদের মানে করা হয়েছে বকলমে তোরা মারামারি সেল নামটা দিয়ে, ওদেরকে করেছে কি বুথ দখল সেল নামটা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সেল। মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে, আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইড লাইনে বসিয়ে রাখবে। কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে, না মেজরিটি সেল আছে, না এসটি সেল, না ওবিসি সেল, না অন্য কোনো সেল। এই ধরনের আমরা সেল রাখিনি। কাজের ব্যাপ্তির জন্য আমরা, কাজের দ্রুততার জন্য আমরা শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি। স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি, স্বাস্থ্য বন্ধু হিসেবে আমরা শাখা তৈরি করেছি। আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি। কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায়, এসটি এসসি মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি। এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, অবশ্যই জাত ধর্ম বিভাজন আমরা করি না, করতেও দেব না। আমাদের অবস্থান একদম স্পষ্ট। আন্তর্জাতিক স্তরে বলুন, জাতীয় স্তর বলুন, রাজ্য স্তরে বলুন, আমাদের অবস্থান একদম স্পষ্ট। যখন ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে, আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি। ইউক্রেনের অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে, আমরা অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন, আমরা নিরীহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি, আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল, আমরাই পশ্চিম বাংলার পার্টি, একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম। ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম। আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না, কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি। আমরা সেই পার্টি, আমরা এই পার্টি। সুতরাং এই পার্টি আমাদের 4 বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি, বলতে লাগছে না। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি, আমার পার্টি, তারা ভাবতে শুরু করেছে। শুধু আপনাদের কি করতে হবে? ফুল বাগানে ভর্তি হয়েছে, এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে। আছে, ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা কি করবেন? সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে। গাঁথাই বলে তো নাকি গো, মালা পড়াতে, মালা তৈরি করলে ফুল গালাতাই বলে তো, ওই তো সুতো দিয়ে গাঁথতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে। পারবেন তো ভাই? এর উপরে যারা আছেন, হবে তো নাকি? একটু কঠিন হতে পারে, তবে একটা কথা বলি আমি আপনাদেরকে, আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম। আমি ছোট করছি না কাউকে। আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো সময় খেলতে গিয়েছি, আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে, সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না। বিশ্বাস করুন, হয়তো জিততাম, বেশিরভাগ সময় জিতেছি, কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না। আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো, তখন আমাকে ধরে কেউ রাখতে পারতো না। অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে, আমরা হচ্ছে আইএসএফ শক্ত মাটিতে খেলার প্লেয়ার আমরা। তাই আপনাদের বলবো, আরে যখন আপনার পেছনে না চাপ থাকবে, খেলে কি মজা হবে বলুন তো? আপনাকে যখন তাড়া কাটাবে, যখন মাল্লা দেবে, মানবেন যে আপনি সঠিক পথে আছেন।